বেগম খালেদা জিয়ার জন্য প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। শনিবার 29 নভেম্বর দুপুরে সাংবাদিকদের কাছে এ তথ্য দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি জানান, বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি হলেই তাকে নিয়ে যাওয়া হবে। দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে যোগাযোগ স্থাপন করা আছে এবং এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং তিনি দেশবাসীর কাছে তার রোগ মুক্তি কামনা করে দোয়া চেয়েছেন। গত শুক্রবার গভীর উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার নির্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দারও খালেদা জিয়ার শারীরিক অবস্থান খোঁজ নিতে হাসপাতালে আসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি তারেক রহমান ও জিয়া পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সকল স্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। প্রধান উপদেষ্টাও তার দ্রুত আরোগ্যের জন্য দোয়ার পাশাপাশি চিকিৎসার সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো উচ্চ পেশাদারিত্বের সঙ্গে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন। বন্ধুত্বপূর্ণ একাধিক রাষ্ট্রের পক্ষ থেকে উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য বিভিন্ন সহযোগিতার আগ্রহ জানানো হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসায় তার পুত্র বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ডাক্তার জুবাইদা রহমান এবং জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জিয়া পরিবার দেশবাসীকে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে। মমতাময়ী জন্মদাত্রীর শয্যা পাশে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও জনাব তারেক রহমানের মন সারাক্ষণ মায়ের পাশে রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি অবনতির প্রতিটি মুহূর্তে তিনি উদ্বিগ্নভাবে নজর রাখছেন। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও তার রয়েছে প্রত্যক্ষ সম্পৃক্ততা। এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো তারও রয়েছে, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে এ বিষয়ে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ উন্মুক্ত নয় এবং সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণাধীনও নয়। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় বিস্তারিত ব্যাখ্যারও সুযোগ সীমিত। তবুও রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাশিত অবস্থায় পৌঁছালে স্বদেশ প্রত্যাবর্তনে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে পরিবার আশাবাদী। প্রসঙ্গত, প্রায় 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতা সহ নানা রোগে ভুগছেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে 27 নভেম্বর দুপুরে নিউমোনিয়ার সংক্রমণ বাড়ায় আশঙ্কায় তাকে সিসিইউতে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, বয়সজনিত কারণে সুস্থ হতে সময় লাগছে। সিসিইউতে নেওয়ার পর বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। লন্ডন থেকে ডাক্তার জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি বোর্ডের আলোচনায় অংশ নিচ্ছেন।